আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আছে যে সময়টা আপনাকে অনেক কিছু শিক্ষা দিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। এই যে ওটা ছিল সকালের নাস্তা, শুক্রবার সকালটা যেহেতু পোড়া রুটি দিয়ে শুরু হয়েছিল সেহেতু তখনই বুঝছিলাম যে দিনটা কেমন যাবে। এখানে আমি সবকিছু কেটে বেছে নিয়েছি। আজ আমি একটু বাঁচা মাছ রান্না করব, এর জন্য আমি শিলপাটায় বেটে মশলাটা করে আজ রান্না করব। শিলপাটায় বাটা মশলা রান্না তো অনেক বেশি মজা হয়। যাই হোক, বাঁচা মাছটা হচ্ছে নদীর মাছ। এই মাছটা যখন রাজবাড়িতে থাকতাম তখন অনেক বেশি খাওয়া হইতো আর কি, গলন্দ থাকতে। এখন আর খুব বেশি দেখা যায় না, তবে সেদিন আমি বাজারে গিয়ে পেয়েছি, আমার একটু পছন্দ হয়েছে, আমি নিয়ে আসছি। কিন্তু এর ভিতরে একটা মাছ একটু নরম ছিল, বাট যেহেতু আমার বাজার করতে করতে 12টা প্লাস হয়ে গিয়েছিল, এর জন্য মাছটা একটু নরম হয়ে গিয়েছিল। কিন্তু মাছগুলো অনেক মজার মাছ আর কি। যাই হোক, এই যে এখানে আমি মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছি, একটু ভাজি দিয়ে রান্না করব। তবে এটা হচ্ছে শুক্রবার সকালের ব্লগ। যাই হোক, ভিডিওগুলো যেহেতু আমি আপলোড দিয়েছি এর জন্য আমি ভাবলাম শুক্রবার সকালের বড় ভিডিওটা আপলোড দিয়ে তারপর আমি আগামীকালের ভিডিও দিব। আমি বিদ্যুৎ না থাকার কারণে শনি রবি কোনো ভিডিও এডিট করতে পারি নাই, সরি, ভিডিওর কোনো ক্লিপ নিতে পারি নাই। এই একটা কষ্ট আর কি, 2 দিনের কোনো ক্লিপ নাই, ভিডিও আমি আপলোড দিতে পারি নাই। যাই হোক, সোমবার থেকে আবার শুরু করছি এই আর কি। এই যে এখানে আমি বাঁচা মাছটা রান্না করব। বাঁচা মাছটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে জিরাটা বেটে নিয়েছি, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছু বেটে আমি এখানে লবণ হলুদ দিয়েছি আর একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে আমি এখানে আলু দিয়ে দেব। আলুটা অনেকে করে কি ঝোলের পানি দেওয়ার পরে কিংবা একটু 5 মিনিটের জন্য দেয়, তখন আলুটা কিন্তু খুব বেশি সফট হয় না। আলুটাকে যদি খুব বেশি সফট করে খেতে চান তাহলে এভাবে মশলা কষানোর সঙ্গে দিয়ে দিবেন। তারপর ওই যে আমি মাছ ভেজে রেখেছিলাম, ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। এই মাছটা কিন্তু অনেক মজার মাছ, তবে আমার ফ্রিজের মাছগুলোর টেস্ট হয়তো আলাদা হয়ে গিয়েছে, কারণ আমি বৃহস্পতিবার বাজার করে ফ্রিজে রাখছি মাছ মাংস, শুক্রবার রাতের থেকে বিদ্যুৎ নাই। যাই হোক, খুব বেশি বড় পারছিল না। আরেকটা ভুল আমি করেছিলাম, সেটা হচ্ছে যেহেতু আমার ফ্রিজে অনেক বেশি বরফ চলে আসছিল, এর জন্য আমি বুধবার ফ্রিজ ক্লিন করেছি। ক্লিন করার কারণে আমার ফ্রিজে কোনো বরফও ছিল না। এটা আমার খুব মাইনাস একটা পয়েন্ট ছিল। যাই হোক, তারপরেও আল্লাহর রহমতে যতটুকু আছে ভালো আছে। তবে খুব তাড়াতাড়ি করে মাছগুলো শেষ করে ফেলতে হবে। 2 দিন কারেন্ট না থাকাতে আর আমার যেহেতু বরফ ছিল না ফ্রিজে, সেহেতু তো একটু সমস্যা হবেই। এর জন্য মাছগুলো আমি ভেজে রান্না করেছি, তবে শুক্রবার কোনো সমস্যা ছিল না। আর এখানে আমি ইন্ডাকশনে ডাউল বসিয়েছিলাম, তবে আমার ইন্ডাকশনটা গতকাল থেকে কাজ করছে না। আমি ভালো ইন্ডাকশন, এই যে দেখেন আমি শুক্রবারও রান্না করছি, সেইভাবেই তো বিদ্যুৎ চলে গিয়েছে। এখন নতুন করে বিদ্যুৎ আসার পর আমার ইন্ডাকশনটা আর কাজ করছে না, কি হয়েছে বুঝতে পারছি না। তবে 2টা জিনিস না হইলে রান্না করতে অনেক বেশি কষ্ট হয়। আজ সকালে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে, খুব তাড়াহুড়া। সকালের এই টাইমটা অনেক বেশি কষ্ট হয় আমার। এই তো আমি মাছের তরকারিটা নামিয়ে ফেলছি, ডালটা আমার এখনও চুলায় আছে। 2টা ক্লিপই যেহেতু একসঙ্গে 2টা রান্না করলে ক্লিপগুলো এভাবে আসে। যে ডালটাও আমি পেঁয়াজ মরিচ দিয়ে করে বাগার দিয়ে আমি নামিয়ে ফেলছি আর কি। এই যে এটা ছিল আমার শুক্রবার দুপুরের খাবার। অনেক তো মাংস খাওয়া হয়েছে, এর জন্য কিছুদিন একটু আর কি রেস্ট দিতে হবে নিজের শরীরকে। আর মাংস তো আসলে তৈলাক্ত খাবার, অতিরিক্ত তেল জাতীয় খাবার, এর জন্য খাওয়াটাও খুব বেশি ঠিক না। আর এটা আমি তুলে রেখেছিলাম, আমার বাসায় মাঝে মাঝে একটা মেহমান আসে, আপনাদেরকে বলি না, মেহমানের জন্য। আর এখানে হচ্ছে আমি স্যান্ডউইচ তৈরি করে নেব সন্ধ্যার নাস্তায়। যেহেতু শুক্রবারের দিনটা আমার খুব বেশি খারাপ একটা দিন ছিল, এতটা খারাপ একটা দিন ছিল আমি আমার মেমোরি থেকে কখনো মুছতে পারবো না। যাই হোক, সব কিছু মিলায়ে এর জন্য আমি সন্ধ্যার নাস্তায় কোনো এক্সট্রা কোনো নাস্তা রেডি করতে পারছিলাম না। এর জন্য আমি এখানে ঝটপট করে যেটা পারছি, 2টা ডিম ভেঙে আমি 4টা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, তারপর সন্ধ্যার নাস্তা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আর রাত্রে ছেলেকে পড়িয়ে
মানে পড়ানোর ভিতরেই রাত 10টার দিকে আমি আবার কিছু রুটি করে নিলাম আর মেহমানের খাবারটা দিয়ে দিয়েছিলাম। তো সব খাবার তো আর সবাই খেতে পারে না, এর জন্য খাবারগুলো ওভাবেই আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।